ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما وقال النبي صلى الله عليه وسلم حينما أوصى أمته في أصحابه الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وقال النبي صلى الله عليه وسلم حين بين صفات الطائفة المنصورة الطائفة الناجية فقال النبي صلى الله عليه وسلم هي ما أنا عليه وأصحابي وفي حديث آخر عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ আল্লাহ তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে জুমার সালাতের জন্য এবং তার পূর্বকার খুতবায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল ফাতিহ বিজয়ের সূরা আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতান মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما سورة الفاتح বিজয় victory এই সূরাটির নাম এবং আপনি জানেন মৌলিক প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন 6 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে তারপরেও রাসূল সাল্লাল্লাহু মক্কায় আসতে পারেন নাই মক্কায় যারা অবস্থান করেছে তাদের উপর জুলুম নির্যাতন চলছে এর মধ্যে মক্কাবাসী তৎকালীন কাফের এবং মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ এই যুদ্ধগুলোতে
কাফেররাই পরাজিত হয়েছে। কিন্তু একবার মুসলমানদের একটা বিপর্যয় ঘটেছিল, যেটি উহুদের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন এবং এখানে রুমার ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে মারা গেছেন। ওয়ামা মুহাম্মাদুর ইল্লা রাসূল, সূরা আলে ইমরান আছে এই বক্তব্য। এমন একটা অবস্থায় আল্লাহ তাআলা তার রাসূলকে স্বপ্নে দেখালেন। ষষ্ঠ হিজরিতে তা হচ্ছে তিনি স্বপ্নে দেখেছেন তিনি মক্কায় গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করছেন। আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করছেন এই সূরার একেবারে শেষের দিকে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। আল্লাহ তাআলা বললেন আল্লাহ তার রাসূলের স্বপ্নকে সত্যায়ন করেছেন, সত্যে পরিণত করেছেন। সেটা কি? তাহলে তিনি আপনারা মক্কায় প্রবেশ করছেন, বাইতুল্লাহ তাওয়াফ করছেন, আপনারা আপনাদের মাথাকে মুন্ডন করছেন, শেভ করেছেন। তাওয়াফের পর হালাল হওয়ার জন্য মাথা মুন্ডন করতে হয়, অথবা চুল ছোট খাটো করেছেন। লা তাখাফুন, আপনি কাউকে ভয় পাচ্ছেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি আলোচনাটা করেছেন, যে কি আজকে আমার আলোচনার মূল বিষয়। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এটা কেমন একটা সিচুয়েশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপর সাহাবায়ে কেরাম থেকে বললেন, 1400 সাহাবী তারা একত্রিত হলেন রাসূলের সাথে মক্কায় হজ বা উমরা করতে যাবেন। 1400 সাহাবী, এদেরকে নিয়ে তিনি গেলেন। হুদাইবিয়া নামক জায়গায় কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে আটকে দিল এবং তিনি বললেন, আজকে ওরা আমার কাছে যেই চুক্তি নিয়ে আসুক না কেন, আমি সেটি আজকে মেনে নেব। সেখানে অনেকে আসেন, বুদাইল ইবনে ওয়ারাকা, এমন অনেকেই আসেন। সর্বশেষ আসেন আমর, সুহাইল ইবনে আমর, এরকম অনেকেই আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব নিয়ে যে আপনি মক্কায় প্রবেশ করবেন, আপনি মদিনায় চলে যান। কাফেররা খুবই ক্ষিপ্ত হয়ে আছে, আপনি ঢুকলে আপনাকে এবং আপনার সাথীদেরকে মেরে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার দেখাচ্ছে, দেখো আমি কি নিয়ে এসেছি, আমরা তো এখানে এসেছি কি করার জন্য? হজ করার জন্য। এবং দেখো আমরা ইহরামের কাপড় পরে এসেছি। এই যে আমাদের হাদি, দেখো হাদি মানে হচ্ছে কোরবানির পশু। হাজিরা যে কোরবানি করে সেই পশুর নাম হলো হাদি। দেখো আমরা হাদি নিয়ে এসেছি। এই অবস্থায় আমরা তো যুদ্ধ করতে আসিনি। এরা প্রত্যেকে ফিরে গিয়েছে কুরাইশদের কাছে এবং গিয়ে বলেছে, আমরা দেখে এসেছি মুসলিমরা হজ করতে এসে তাদেরকে বাধা দেওয়া ঠিক না। তো তারপরেও কাফেররা মুশরিকরা তারা এতটা ক্ষিপ্ত, উত্তেজিত, এজিটেটেড যে তারা মুসলিমদেরকে প্রবেশ করতে দেবে না। এর মধ্যে সর্বশেষ রাসূল ইসলাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওরা ছলে বলে আটকে রাখলো, তাকে যেতে দিচ্ছিল। কারণ আবু সুফিয়ানের বংশধর তিনি রাদিয়াল্লাহু তাআলা, এই কারণে তাকে যেতে দিচ্ছিলেন। বিভিন্নভাবে তাকে বলেন, আপনি তাওয়াফ করেন, আপনি হজ করে চলে যান, অন্য কেউ এখানে ঢুকতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেতে যখন দেরি হয়ে গিয়েছিল, তখনই সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম একটা আতঙ্ক বা আশঙ্কা তৈরি হয়েছে, তারা বুঝে ওসমানকে হত্যা করেছে রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, because he could not confirm the news whether Osman was killed. ওসমান রাদিয়াল্লাহু হত্যা করা হলো কি হলো না তিনি তো নিশ্চিত করতে পারছিলেন না। এজন্য তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে তিনি এই বায়াত নিলেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপরে সন্তুষ্ট হয়েছে যে মুমিনরা আল্লাহর রাসূলের কাছে তারা ওই গাছের নিচে গিয়ে তারা কি করেছে, তারা বায়াত করেছে। তাহতা শাজারা, শাজারাতুর রিদওয়ান, এখানে গিয়ে মুমিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এই বায়াত করলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি ওয়া মান আওফা বিমা আহাদা আলাইহিল্লাহ ফাসাইউতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বললেন, মুমিনরা রাসূলের হাতের উপরে ভাবে হাত রেখে বায়াত করেছেন। আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর হত্যার প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না। কাফেররা এবার ভয় পেয়ে গেছে। একদিকে তারা মুসলিমদেরকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়ে তারা ভুল করেছে। পুরো আরববাসী এবার আরব মানে কুরাইশদের বিপক্ষে চলে গেছে, কাফের মুশরিকদের বিপক্ষে চলে গেছে। এতদিন তারা তাদের পক্ষে ছিল প্রায়, কিন্তু এখন দেখুন না এরা তো অন্যায় করছে। মুসলিমরা এখন হজ করতে এসেছে এবং এই হজের মৌসুমগুলোতে মক্কা মানে আল্লাহ তাআলা বলেছেন, আমি যেই দিন আসমান এবং জমিন তৈরি করে দিয়েছি সেই দিনই বছরকে 12টা মাসে
বিভক্ত করেছে, মিনহা আরবাআতুন হুরুম, সেখানে 4টি মাস, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সেই সময় তোমরা নিজের উপর জুলুম করো না। এই 4 মাসে মানুষের উপর জুলুম করা, যুদ্ধ বিগ্রহ, মারামারি, এগুলো আইয়ামে জাহেলিয়াতেও নিষিদ্ধ। তাহলে কাফেররা তাদেরকে আটকে দিয়ে তো তারা অন্যায় করেছে। অর্থাৎ একদিকে তারা ব্যাকফুটে আছে, কেউ তাদের পক্ষে না, তাদের পক্ষের লোকেরাও চলে যাচ্ছে। আবার তারা নেগোসিয়েশন করার জন্য মুসলমানদের কাছে যাদেরকে পাঠিয়েছে, তারা প্রত্যেকে এসে বলেছে তোমরা মুসলমানদেরকে কেন বাধা দিচ্ছ, এবং ওরা বিভিন্ন গোত্রের নেতা, তোমরা বাধা কেন দিচ্ছ? এবং তারা এসে এখান থেকে যখন কুরাইশরা তাদেরকে ডিনাই করলো যে না তোমরা মনে হয় মুসলমানদের কাছে বিক্রি হয়ে গেছো, তখন তারা বলেছিল যে খবরদার, মুসলিমদেরকে যদি বাধা দাও তাহলে তোমাদের বিপক্ষে আমরা যুদ্ধ করব। কাফেররা আরো দুর্বল হয়ে পড়েছে। এমন একটা অবস্থায় যখন মুসলিমরা এই শপথ করলো যে তারা প্রতিশোধ নেবেই, তখন কাফেররা দেখলো একদিকে তারা ওয়ান সাইডেড এবং তারা কি অপরাধী, তাদের লোকেরা তাদেরকে ডিজার্ট করেছে, মানে চলে গেছে, অন্যদিকে তারা অন্যায় করেছে, এটা সকলের কাছে মানে এটা নিশ্চিত। আর মুসলমানরা এবার সংঘবদ্ধ, প্রতিশোধ যখন কোনো মানুষ নিতে যায় তখন তিনি কি হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। তো তারা বুঝলো যে সর্বনাশ, আর তো কিছু করার নাই। তাড়াতাড়ি তাদের সবচেয়ে বড় নেগোশিয়েটর, ডিপ্লোম্যাট সুহাইল কে পাঠালেন, তিনি পরে মুসলমান হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠালেন যে যান আপনি কি মুসলমানদের সাথে নেগোসিয়েশন করে আসুন। তিনি গেলেন, সুহাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে সুহাইলকে দেখলেন, দেখার করে বললেন যে সুহাইল আসছে সাউল আমরকম। সুহাইল শব্দের অর্থ হচ্ছে কি সহজ হয়ে যাওয়া, এবং তিনি বলেছেন সুহাইল এসছে অতএব তোমাদের কাজ সহজ হয়ে যাবে। মানে হচ্ছে কোন নাম থেকে বা কোন এনভায়রনমেন্ট থেকে গুড কোন কি নেয়া, কোন প্রেডিকশন করা, গুড প্রেডিকশন, ব্যাড প্রেডিকশন হারাম। যেমন আপনি ঘর থেকে নামার সময় একটু হোঁচট খেলেন, বলেন আজকে বুঝি বিপদ আছে, এখন যাবো না। মাথা আঁচড়ানোর সময় চিরুনি পড়ে গেলে আপনি বলেন বিপদ, অথবা চোখ যদি একটু চুলকায় বা হাত চুলকায়, আপনি বিভিন্ন জিনিস করেন যেটা মহিলারা করে থাকে, ডিম খেলে পরীক্ষায় আড্ডা পাওয়া যায়, এই যে জাতীয় মানসিকতা, এগুলো হারাম। কিন্তু গুড কোন ধরনের প্রেডিকশন করে, এটা মানুষের মধ্যে একটা মোটিভেশন দেয়, এনকারেজমেন্ট তৈরি করে, এটা ভালো। রাসূলুল্লাহ বলেছেন তাফাউল ইজ ভেরি গুড, ইট ইজ পজিটিভ। রাসূলুল্লাহ বলেন সে আসছে অতএব তোমাদের বিষয়টা সহজ হয়ে যাবে। এবং সোহাইল এসে বলেন আমরা চুক্তি করতে চাই। রাসূলুল্লাহ বলেন ঠিক আছে চুক্তি, এবং চুক্তির বাকি আমি আলোচনা করতে চাচ্ছি না, সেদিকে আমি যাচ্ছি না। চুক্তি এমন হয়েছে যে চুক্তির সবগুলো বিষয়ে প্রায় মুসলমানদের বিপক্ষে গেছি, ইন্টারন্যাশনাল বিপক্ষে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মেনে নিলেন। যেমন ধরেন রাসূলের নাম যে বিসমিল্লাহ বলে এটা শুরু করেছে, বলে বিসমিল্লাহির রহমানির রহিম বললে চলবে না, কারণ আমরা আল্লাহকে আর রহমান হিসেবে মানি না, আপনাকে বলতে বিসমিকা আল্লাহুম্মা। আলী রাদিয়াল্লাহু আনহু চুক্তি লিখছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন কেটে লিখে দেন বিসমিকা আল্লাহুম্মা। আলী বললেন আল্লাহর নাম কেটে দেব, বলে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম বললো, যা বিসমিকা আল্লাহুম্মা কি অর্থ? ওরা যেহেতু এটা চাচ্ছে লেখেন, কারণ আমি আজকে চুক্তি করব বলেছেন। এবার তিনি বললেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বাইনা মুহাম্মাদির রাসূলিল্লাহ ওয়া বাইনা কুরাইশ, সুহাইল ইবনে আমির রাইস ও জাইম কুরাইশ, যে এখানে চুক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং কুরাইশদের নেতা সুহাইলের সাথে। সুহাইল এবার বলে উঠলো না এটা তো হবে না। বলে কেন? বলে আমি তো মুহাম্মদকে আল্লাহর রাসূল হিসেবে মানি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানলে তো আর যুদ্ধই নেই, অতএব এটা লেখা যাবে না। কি লিখতে হবে? বলে লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন আলী কেটে লিখে দেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা যেরকম আপনাকে রাসূল মানে না এই জন্য যুদ্ধ করেছে, আমরা তো আপনাকে রাসূল মেনে যুদ্ধ করেছি ওদের বিরুদ্ধে। আমরা কি আমাদের আত্মীয় স্বজন আমাদের বাড়িঘর সব ছেড়ে দেই নাই এই রাসূলুল্লাহ এই শব্দটুকু জন্য? এটা আমার পক্ষে এটা কাটা সম্ভব না। রাসূলুল্লাহ বলেন ঠিক আছে। তিনি তার ইমোশন বুঝলেন, রাসূলুল্লাহ তার হাত দিয়ে এটাকে মুছে দিলেন এবং তিনি লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তার জীবনের প্রথম লেখা, এর আগে জীবনে কোনোদিন লেখা নেই, কারণ তিনি লিখতে এবং পড়তে জানতেন না। লিখতে এবং পড়তে জানতেন না। লিখতে এবং পড়তে না জানা এটা কোনো অফেন্স না, অপরাধ না। পৃথিবীর বহু জ্ঞানী এবং বিজ্ঞানী তারা কোনোদিন লিখতে এবং পড়তে জানতো না, কিন্তু তারা মহাজ্ঞানী ছিলেন, বহু ছিলেন। এখনো দেখবেন অনেক লোক বহুত জ্ঞানী, সব কিছু করে বিশাল ব্যবসা, হাজার কোটি টাকার ব্যবসা চালাচ্ছে, কিন্তু বাংলা পড়তে জানেন, ইংরেজি পড়তে জানেন, সাইনটা ভালো করে পড়তে জানেন, এরকম লোক নাই? আছে। অতএব না পড়তে এবং লিখতে না জানেন এটা বড় কোনো অপরাধ না। অপরাধ হলো জ্ঞান না থাকা। জ্ঞান অর্জন শুধুমাত্র শুনে শুনেও করা যায়। কোরআনের হাফেজ লোকেরা হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ হাফেজ হয়েছে শুনে শুনে। অন্ধরা কোরআনের হাফেজ হয় কিভাবে? পৃথিবীর এই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন ছিলেন
আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, অন্ধ ছিলেন, ছোটবেলা থেকে অন্ধ। তো কেমনে এই পৃথিবীর সবচেয়ে তৎকালীন মানে গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম হয়েছে কিভাবে? হাজার হাজার কিতাব মুখস্থ, শুধু শুই না। ইট ইজ পসিবল, নো প্রবলেম, এটা হতেই পারে। যাই হোক সম্মানিত ভাইরা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লিখে দিলেন। এরপরে যে চুক্তি করা হলো, চুক্তিগুলো সবগুলি প্রায় মুসলমানদের বিরুদ্ধে। যে এখন থেকে আগামী এবার আপনারা হজে করতে যেতে পারবেন, আপনাদেরকে মক্কায় ফিরে যেতে হবে, সরি মদিনায় ফিরে যেতে হবে। আগামী বছর আসবেন, আসার সময় 3 দিনের জন্য আসতে পারবেন, এবং আপনাদের সাথে কোনো অস্ত্র থাকতে পারবে না, এবং আপনার ভিতরে অন্য কোনো জায়গায় ঢুকতে পারবেন না, শুধু হজের জায়গাগুলো ঘুরে আপনারা চলে যাবেন। 3 দিনের বেশি থাকতে পারবেন না। দেখেন কন্ডিশন কি। এবং মক্কা থেকে কোনো লোক যদি মদিনায় পালিয়ে চলে যায়, তাকে আপনারা ফেরত দিতে বাধ্য থাকবেন। মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে আমরা ফেরত দিতে বাধ্য থাকবো না। মানে কি ধরনের, মানে সব এরকম মুসলমানদের বিপক্ষে সব। এখন থেকে আগামী 10 বছর কোনো যুদ্ধ হবে না। অতএব সত্যি এখন মুসলমানরা শক্তিশালী, এতদিন মুসলমানরা দুর্বল, তোমরা মেরেছো, এখন আমরা শক্তিশালী বলছো, আর কোনো যুদ্ধ হবে না। সব থেকে উল্টা, সব মেনে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ সাহাবায়ে কেরাম সবাই ক্ষিপ্ত। একবার দৌড়ে যান, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চুক্তি করতেছেন? আপনি আল্লাহর রাসূল না, আপনি কি চুক্তি করছেন? এই চুক্তি আমরা তো, এটা তো আমাদের বিপক্ষে সব। রাসূল বলেন, ওমর ধৈর্য ধারণ করুন। তিনি দৌড়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকর আপনি কিছু বলবেন না, এটা কি চুক্তি হচ্ছে? এটা আমাদের, আমরা এই চুক্তি কেন মানবো? এটা তো আমাদের পক্ষের চুক্তি না, সব বিপক্ষে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর আল্লাহর রাসূল যা করেছেন সেটা তাকে করতে দেন। তো তারপরে ওমর মানেন না। ওমর যদি মানেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে অন্য সাহাবায়ে কেরামের অবস্থা কি? চুক্তি শেষ। এর মধ্যেই সুহাইল ইবনে আমরের ছেলে, তিনি এর মধ্যে মুসলমান হয়েছিলেন। তিনি এবং তাকে তার বাবা বেঁধে রেখে তারপর এখানে এসেছেন, হুদাইবিয়াতে এসেছেন। এর মধ্যে তিনি সেখান থেকে পালিয়ে চলে এসেছেন, এবং তার সাথে আরো 1-2 জন তাকে ধরার জন্য চলে এসেছে। কিন্তু তিনি কি করেছেন, শক্তিশালী, তিনি এদেরকে নিয়ে এই টাইনে এখানে চলে এসেছেন। এরপর ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যেই মাত্র সাইন হবে, এর মধ্যে সোহাইল তাকে বলল, যেহেতু আমার ছেলে, আপনার সাথে চুক্তিতে লেখা ছিল মক্কা থেকে কেউ মদিনা যেতে চাইলে তাকে ফেরত দিতে হবে, মদিনা থেকে কেউ মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া হবে না, এবং এটা পুরুষদের জন্য প্রযোজ্য, নারীদের জন্য প্রযোজ্য না। এই যে আমার ছেলে, এটাই কিন্তু প্রথম টেস্ট যে আপনি এই চুক্তি বা এই সন্ধিতে আপনি রাজি কিনা। এর যদি আপনি ফেল করে তাহলে সন্ধি হবে না। রাসূলুল্লাহ তাকে লক্ষ্য করে বললেন, সবরান, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা মুক্তির ব্যবস্থা করে দেবেন, যাও চলে যাও। একজন মুসলিম, এখানে 1400 মুসলমান, ওরা কেউ নয়, তাদের সামনে একজন মুসলমানকে বেঁধে নিয়ে যাচ্ছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যেতে দিয়েন না। কিন্তু রাসূল বলেন, ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাদের জন্য মুক্তির ব্যবস্থা করে দিচ্ছেন। তিনি চলে যাচ্ছেন। সাহাবায়ে কেরামের অবস্থাকে চিন্তা করে দেখেন, এটা ভয়াবহ অবস্থা। আপনি একটু ইমাজিন করেন, আপনারা কয়েক ভাই এক জায়গায় দাঁড়িয়ে আছেন, আর একজন লোক আপনার আরেক ভাইকে টাইনা নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে। ও ভাই চিৎকার করছে, আপনি বলেন ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এটা কি হয় নাকি? এটা কি কেমনে সম্ভব? এটা কোনো ক্যালকুলেশন মেনে না। কিন্তু রাসূল বলছেন, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। কি পরিস্থিতি চিন্তা করে দেখেন। এরপরে রাসূল বললেন, চুক্তি শেষ, আমরা আর এবার হজ করতে যাব না, আমরা এবার মদিনায় ফিরে যাব। 1400 সাহাবী, তাদের সাথে সকল কোরবানির পশুগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে কেউ তাদের পশু জবাই করে না, কারণ আগে পশু জবাই, তারপরে কি মাথা মুন্ডন। কেউ পশু জবাই করে না। আপনি যারা হজ করেছেন আপনি জানেন, আগে পশু জবাই করতে হবে, তারপরে কি মাথা মুন্ডন করতে হবে। এবং কেউ পশু জবাই করে না, মাথা মুন্ডন করবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু তো পেরেশান। সাহাবায়ে কেরাম থেকে বলছেন, একজন এদিকে যায়, আরেকজন এদিকে, কারণ তাদের এবার সিদ্ধান্ত তারা মক্কায় যাবেই। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ফিরে এসেছেন, কিন্তু তাদের তো সব মানে হয়েছে, ওরা তো অন্যায় চুক্তি করেছে, এটা হতেই পারে না কোনোভাবে। রাসূল সাল্লাল্লাহু নিশ্চয়ই অন্য করে ব্যবস্থা চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে ওহি চলে আসবে যে এটা হবে না, আপনি ভিন্ন কথা বলেন। কিন্তু এরকম কোন একটা সিচুয়েশন যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু তিনি অস্থির হয়ে পড়লেন। করণীয় কি? তিনি ঘরে ঢুকলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ঘরে বলেন, উম্মে সালামা রাসূল সাল্লাল্লাহু চেহারা দেখলেন একটু টেনশন। ইয়া রাসূল কি হয়েছে? বললেন যে এই অবস্থা। তিনি বলেন, কোনো টেনশন করেন না, আপনি যান, আপনি আগে কি করেন, আপনার পশুটা আপনি জবাই করেন, এরপর আপনি মাথা মুন্ডন করে ফেলেন, এরপরে দেখা যাবে কি হয়। তিনি গেলেন, তিনি বললেন, ভালো বুদ্ধি তো। তিনি গিয়ে পশু জবাই করে মাথা মুন্ডন করে ফেললেন। যখন তার মাথা তিনি মুন্ডন করে ফেললেন, তখনই সাহাবায়ে কেরামরা দেখলেন আর তো আর মক্কায় যাওয়ার কোনো কি উপায় নাই, কারণ রাসূলের বাদ দিয়ে তো তারা মক্কায় যাবে না, কারণ তিনি তো অলরেডি ইহরাম শেষ করে ফেলেছেন, ফিনিশ করে ফেলেছেন।
তখন তারা প্রত্যেকেই তাদের অনিচ্ছায়, ইচ্ছা নাই, তারপরে তারা কি করলো? পশু জবাই করে তারা মাথা মুন্ডন করে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করে, সূরাতুল ফাতিহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, এর উদ্দেশ্য হচ্ছে আপনার যেন অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন এবং ভবিষ্যতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ তাআলা তার নেয়ামতকে আপনার উপর পরিপূর্ণ করে দেন। ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আপনাকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান। ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা, এবং আল্লাহ তাআলা আপনাকে এমন বিজয় প্রদান করেন এরপরে আর কোনোদিন আপনি পরাজিত হবেন না। হয়ে আসো এখানে মক্কায় ঢুকতে পারে নাই, কিন্তু সূরা নাযিল হয়েছে কি আপনাকে আল্লাহ বিশাল বিজয় প্রদান করেছেন। উম্মতের বলে তখন আমাদের হুঁশ ফিরে আসলো, হ্যাঁ এটা তো বিশাল বিজয়, এটা তো বিশাল বিজয়। যারা এতদিন আমাদেরকে শেষ করে দেবে এইরকম হুমকি ধমকি দিচ্ছিল, তারা এখন আমাদের কাছে এসে অবনত হয়ে তারা চুক্তি করছে আগামী 10 বছর আর কোনো যুদ্ধ নাই। ওরা তো আত্মসমর্পণ করেছে। এই জায়গায় তো আমরা ঢুকিনি প্রথমে, কারণ রাগান্বিত থাকলে মানুষ ভিতরে মানে গভীর তাৎপর্য দিকে মানুষ যেতে পারে না। আমরা তো ওই জায়গায় জানি সত্যিকার তারা বিজয়, এবং আপনারা জানেন সত্যিকার বিজয়টা কেমন ঘটেছে। এখানে দুটো বিশাল বিজয় ঘটেছে প্রিয় ভাইরা। 1 নম্বর বিজয় হচ্ছে মুসলমানদের আনুগত্য। 1400 সাহাবীর মধ্যে একজনও বলেন নাই যে আপনি না আমাদেরকে বলছেন যে আপনি মক্কায় ঢুকবেন, আপনি হজ করবেন আমাদেরকে নিয়ে, কই প্রতিমধ্যে থেকে কেন ফিরে গেলেন? নিশ্চয়ই আপনার এই সিদ্ধান্তে ভুল ছিল, নিশ্চয়ই আপনি ভুল সিদ্ধান্ত দিয়েছেন আমাদেরকে, আপনার এই কথাটা নিশ্চয়ই ঠিক হয় নাই। এরকম একজন মানুষ প্রতিবাদ করার কথা ছিল। তারা প্রথমে তারা মেনে নিতে পারেন নাই, মনে তাদের কষ্ট যে আমাদের উপর এরকম জুলুম অত্যাচার করলো, তারপরে আমাদের উপর এরকম একটা জুলুমবাজ চুক্তি চাপিয়ে দিচ্ছে, এটা কেমনে মানে? কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহরাম শেষ করে দিলেন, সাহাবায়ে কেরাম কেউ তার অবজ্ঞা করেন নাই। এই যে 1400 মানুষের অন্তরে রাসূলের প্রতি আনুগত্যের 100% কমিটমেন্ট, এই কমিটমেন্ট একটা বিশাল বিজয়। এর উপর কোনো বিজয় হতে পারে না। মানুষের অন্তরের উপর কন্ট্রোল, এটা সাধারণ কোনো বিষয় না, এটা সাধারণ কোনো বিষয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, এই সূরাটি শুরু হয়েছে সাহাবায়ে কেরামের প্রশংসা দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষও করলেন সাহাবায়ে কেরামের প্রশংসা। আমি আপনাদেরকে ঠিক এই জায়গাটাতে আনতে চাই আজকে। সাহাবায়ে কেরাম কি জেনারেশন ছিলেন, এবং আপনারা তেমন হতে বা আপনাদের সন্তানদেরকে যদি, আপনাদের পরবর্তী প্রজন্মকে, নিজেদেরকে অথবা পরবর্তী প্রজন্মকে যদি তেমন বানাতে চান, তাহলে করণীয় কি? গোটা সূরাটি জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের কথা বলেছেন, মুনাফিকরা কি করেছে, কাফের মুশরিকদের কথা বলেছেন। শুরু করেছেন সাহাবায়ে কেরাম, শেষও করেছেন সাহাবায়ে কেরামদের। শুরু করেছেন বিজয় দিয়ে, শেষও করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়ে। এই মানুষের মধ্যে যে ট্রান্সফরমেশন, এই যে আনুগত্য অথবা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানার জন্য শতভাগ যে কমিটমেন্ট, এক বিন্দু তারা এই জায়গায় ডেভিয়েট করে না, এক বিন্দু না। 1 কোটি ভাগ করলে 1 ভাগও না, 1 ভাগ তাদের বিচ্যুতি ঘটে নাই, তাদের পদচ্যুতি ঘটে নাই। এই বিষয়টি এটা সবচেয়ে বড় বিজয়। এবং এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামকে 1 ফোঁটা দুর্বল হতে দেন নাই, বরং ইসলামের মহিমা মনে যেন আরো বেড়ে গিয়েছে, শক্তি যেন আরো বেড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মার সবচেয়ে মনের দিক থেকে যিনি খুবই কোমল, সফট হার্টেন্ড, যিনি রাজুলুন আসিফুন বাক্কাউন, যিনি সবসময় কাঁদতেন, কেবল কাঁদতেন, নামাজে দাঁড়ালে কাঁদেন, কোরআন তেলাওয়াত করলে কাঁদেন, এরকম একজন মানুষ, তাকে যখন উম্মার দায়িত্ব দেওয়া হলো খেলাফত, উম্মাকে পরিচালনা করার জন্য, এবং রাসূল ইসলাম তার ইন্তেকালের আগে তিনি বারবার জানালার পর্দা করে দেখছিলেন নামাজ কে পড়াচ্ছে। যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি ফাদাইকা হেসে দিলেন। তিনি বুঝলেন যে আমার উম্মাহ, আমার পর তাদের আর পথ হারানোর কোনো সুযোগ নাই, কারণ আবু বকরের মতো মানুষ তাদেরকে নেতৃত্ব প্রদান করবে। সফট হার্টেড, কিন্তু যখন তিনি দায়িত্ব পেয়ে গিয়েছেন, তখন তার যে সলিড রক, এত শক্তিশালী এবং এতটা পাহাড়ের মতো অনড় মানুষ আর পৃথিবী কখনো দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তিকে তিনি ডেকে বলেছেন,
ওমর, আমি যুদ্ধ করব যারা মুরতাদ হয়ে গেছে তাদের বিরুদ্ধে, যারা যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে, এবং যারা ভণ্ড নবুয়ত দাবি করেছে এদের বিরুদ্ধে। আপনি যদি আমার পক্ষে থাকেন তো ভালো, মোস্ট ওয়েলকাম। আর আপনি যদি আমার পক্ষে না থাকেন তাহলে মনে রাখবেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে, মুসলমানদের গায়ে কেউ আঁচড় পর্যন্ত ফেলতে পারবে না। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে, মুসলমানদের গায়ে কেউ আঁচড় ফেলতে পারবে না, আবু বকর যদি বেঁচে থাকে। এটা মনে রাখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু ছুটে কিছুক্ষণ পরে দৌড়ে এসে বলেন, ইয়া আবা বকর, আল্লাহি লাকাদ আলিমতু আন্নাল্লাহা ক্বাদ শারাহা সাদরাকা লিল কিতাল। আবু বকর, আমি বুঝতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরটাকে যুদ্ধের জন্য, কিতালের জন্য, জিহাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আবু বকর, আপনার সকল সিদ্ধান্তের সাথে আমি একমত। রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার দিকে ইঙ্গিত করে বললেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বললেন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, উদ্দেশ্য হচ্ছে একটাই, তা হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই পৃথিবীতে যত ধর্মমত আছে সকল ধর্মমতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামকে বিজয়ী করার জন্য তিনি তার রাসূলকে পাঠিয়েছেন। ইসলাম বিজয়ী হবেই। আপনি একটা গাজা দেখে ক্লান্ত হয়ে যাওয়ার কোনো কারণ নাই। অথবা যদি গোমূত্র, গরুর মুখ যারা খায়, পেশাব খায়, এরা যদি বলে তারা আরেকটা গাজা তৈরি করবে, তাহলে এ তো আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ ইসলাম বিজয়ী হওয়ার জন্য এসেছে। প্রশ্ন হলো আপনাকে নিয়ে, আপনি কি ইসলামের বিজয়ী টিমের সদস্য হতে পেরেছেন নাকি পারেন নাই? ইসলাম বিজয়ী হবেই। প্রশ্ন হচ্ছে আপনি এই জায়গায় আপনার নিজকে কতটুকু অংশগ্রহণের জন্য উপযুক্ত করে রেখেছেন, সেটা হচ্ছে প্রশ্ন। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন, তুমি কি এই দিনকে কতটুকু সাহায্য করেছো, এই দিনের বিজয়ের জন্য তুমি কতটুকু কাজ করেছো, এই দিনকে প্রচারের জন্য, প্রতিষ্ঠার জন্য তুমি কতটুকু কাজ করেছো। আমরা তো কেবল আত্মকেন্দ্রিক, কেবল বস্তু কেন্দ্রিক, কেবল আমার কি লাগবে, আমার কি পাই, আমি কি চাই, কেবল আমার কতটুকু আছে কতটুকু নাই, ম্যাটেরিয়াল পজিশন, এটা নিয়ে আমরা আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ব্যাপারে বললেন মুহাম্মাদুর রাসূল, মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এটা সত্য, কিন্তু ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। ভালো করে শুন, ওয়াল্লাযীনা মাহু, রাসূলের সাথে যারা আছেন তাদের দুটো বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এটা হচ্ছে আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ব্যাপারে প্রচন্ড কঠিন। আশিদ্দা শাদীদ, ভয়াবহ কঠিন তারা কাফেরদের ব্যাপারে। আশিদ্দাউ আলাল কুফারি, কাফেরদের ব্যাপারে তারা কোনো ছাড় দেওয়ার মতো তারা নাই। কাফেরদেরকে কোনো ছাড় তারা দেয় না। কাফেরদের বিরুদ্ধে তারা একাত্মা, তারা একমত, তারা এক পায়ের উপর দাঁড়িয়ে যায় কাফেরদের বিরুদ্ধে। কাফেরদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তারা কোনো ধরনের মুসলমানদের মধ্যকার ত্রুটি বিচ্ছুতি তারা খোঁজে না। তারা দেখে এরা কাফের, তাদের বিরুদ্ধে আমাকে দাঁড়াতেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেমনি ভাবে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন আশিদ্দাউ আলাল কুফার এবং রুহামাউ বাইনাহুম, তারা তাদের নিজেদের মধ্যে একজন আরেকজনের প্রতি রহমদিল, একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করেন। নিজেদের মধ্যে তারা একজন আরেকজনের প্রতি অনুগ্রহ করেন। তারা মুসলিমরা, সাহাবায়ে কেরাম, তাদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইয়েরা, আপনার মুসলিমদের প্রতি, আপনাদের নিজের ভাই এবং বোনদের প্রতি, মুসলিম ভাই এবং বোনদের প্রতি আপনার রহম কতটুকু, অনুগ্রহ কতটুকু, আপনার ভেতরে তাদের জন্য ভালোবাসা বা জ্বালা কতটুকু। যদি আপনি এই জ্বালা অনুভব না করেন, ভালোবাসা অনুভব না করেন, আপনার অন্তরে যদি তাদের প্রতি কোনো ধরনের মায়া, মমতা, দয়া ইত্যাদি যদি না থাকে, তাহলে বুঝতে হবে আপনি সাহাবায়ে কেরামের যে আদর্শ, রাসূলের রেখে যে আদর্শ, যে দিক নির্দেশনা, সেখানে আপনি নাই। সেই জায়গায় আপনি একেবারেই নাই। আপনি ওই যে রুহামাউ বাইনাহুম একেবারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের দিক থেকে আপনি মুসলিমদেরকে ভালোবাসেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি মুসলমানদেরকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্যই দেয় না, এই ব্যক্তি তার ঈমানকে পূর্ণ করেছে। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া প্রদান করবেন, অথবা তার ছায়া প্রদান করবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তোমাদের ওই ব্যক্তিরা আছে যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, পরস্পরকে ভালোবাসে কেবল আল্লাহর জন্য। আপনি বলেন তো আল্লাহর জন্য ভালোবাসেন এরকম কয়জন লোক আছে?
আপনি আজকে নিজকে বাসায় গিয়ে সার্চ করুন বা এখন চিন্তা করার চেষ্টা করুন, আপনি কয়জনকে আল্লাহর জন্য ভালোবাসেন? কেমন আল্লাহর জন্য ভালোবাসেন? আর কোনো উদ্দেশ্য নেই। আর তার কাছে আমার পাওনা দেওয়া নাই, অথবা তার সাথে আমার ব্যবসা বাণিজ্য, কোনো ইন্টারেস্ট, স্বার্থের কোনো সম্পর্ক নয়। স্টিল আই লাভ হিম ফর দ্য সেক অফ আল্লাহ। আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য। এরকম কতজনকে ভালোবাসেন বলেন তো? এই কয়জন ভালোবাসার এরকম লোক আছে? অথবা আপনার জন্য আপনি যখন বিপদে তখন সেজদায় লুটিয়ে পড়ে আপনার জন্য কাঁদবে, এরকম কতজন লোক আপনি তৈরি করতে পেরেছেন? ইট ইজ ইউর ফেইল। আপনি মানুষকে হার্ট থেকে সেই ফিলটা দেখাতে পারেন না, মানুষের প্রতি সেই ভালোবাসা আপনি দেখাতে পারেন না। সাহাবায়ে কেরামের অবস্থা কেমন ছিল? সাহাবায়ে কেরামদের অবস্থা কেমন ছিল? আল্লাহ তাআলা বলেছেন যে কান্নাম বুনিয়ানুম মারসুস, তারা হচ্ছে বুনিয়ানুম মারসুসের মতো। আল মুমিনু বা'দ ইয়াসুদ আল মুমিনু ইখওয়াতুন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ তাআলা বলেছেন মুমিন হচ্ছে আল মুমিনু কাল বুনিয়ান ইয়াসুদ বা'দুহুম বা'দা। মুমিনরা হচ্ছে একটা পাহাড়, একটা দেয়ালের মতো, দেয়ালের একটা অংশ আর একটা অংশকে সাপোর্ট দেয়। এটা বিশাল বিল্ডিং নির্মাণ করার জন্য আপনি কেবল একটা ইটের উপর একটা ইটকে দিয়ে যেতে হবে, আদারওয়াইজ এটা হবে না। মধ্যখানে ফাঁক থাকলে এটা হয় না। মুসলমানদের হৃদয়ের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে বিপর্যয় তো আসবেই। আপনি তো মুসলিমের সংজ্ঞায় পড়েন না। কিয়ামতের দিন যারা পরস্পরকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আলা মানাবির মিন নূর, আল্লাহ তাআলা তাদেরকে এরকম নূরের সিংহাসনে বসাবেন, আলোর সিংহাসনে। আলো ঠিকরে পড়তে থাকবে চারিদিক থেকে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াস সিদ্দিকুন, নবীরা এবং সিদ্দিকরা তাদেরকে নিয়ে ঈর্ষা করবে। এরা কারা যে এত মর্যাদা তাদেরকে প্রদান করা হয়েছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডেকে বলবেন আইনাল মুতাহাব্বুনা ফিয়্যা, কারা পরস্পরকে আমার জন্য ভালোবেসেছো। আল মুতাজানিসুনা ফিয়্যা, পরস্পর আল মুতাজাওয়িরুনা ফিয়্যা, পরস্পরকে দেখতে গিয়েছো কেবল আমার জন্য, পরস্পরের সাথে বসেছো কেবল আমার জন্য, পরস্পরের জন্য অর্থ বা সময় ব্যয় করেছো কেবল আমার জন্য। আমার ভালোবাসা এরকম কে আছে? আপনি কোনো মুসলিমকে যদি দেখতে যান, যদি কোনো অন্য জায়গায় কোনো মুসলিমকে দেখতে যান, তাইলে 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকে। কিন্তু বিশাল ইস্যু। কিন্তু আপনি কোনো মুসলিমকে এইভাবে ভালোবাসেন কিনা? আমরা এতটা স্বার্থবাদী হয়ে গেছি বা এতটা আমরা বস্তুকেন্দ্রিক হয়ে গেছি যে আমাদের ওই ভালোবাসা একেবারেই কাজ করে না। এগুলো কোনোটাই আমাদের মধ্যে ক্রিয়াশীল না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদের কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তাদের প্রচন্ড ক্ষুধা, খাবারের মধ্যে কিছু নাই, যতটুকু আছে ততটুকু তার নিজের পরিবারের জন্য যথেষ্ট না, আজকের এই বেলার জন্য যথেষ্ট না। তারপরে তারা আরেকজনকে ওই খাবারটা দিয়ে দিত, আরেকজনকে ওই খাবারটা দিয়ে দিত। তাদের নিজেদের খাবার আজকের এই বেলার নিজেদের যতটুকু খাবার আছে ততটুকু নিজেদের জন্য যথেষ্ট না, তারপরে আরেকজনকে তারা দিয়ে দেয়। এরকম অসংখ্য এক্সাম্পল আপনি কোরআন মধ্যে। খাসাসা মানে হচ্ছে এমন ভয়াবহ ক্ষুধা, যেই ক্ষুধাটি আপনি মানে ক্ষুধার কারণে আপনার পেট কামড়াচ্ছে, মুচড়াচ্ছে, আপনি বেহুশ হয়ে যেতে পারেন, এটা বলে খাসাসা। এরকম জুআ না, খাসাসা। এইরকম ক্ষুধার্ত অবস্থায় তারা তাদের খাবারগুলো অন্যকে দিয়ে দেয়। আল ইসার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান, ইয়ারমুকের যুদ্ধে, সাহাবীদের সেই ঘটনা আপনাদের জানা আছে। ইয়ারমুকের যুদ্ধে সেখানে ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই ইকরামা, যে ইকরামা এর বাবা ছিলেন এই উম্মার ফেরাউন, সেই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তিনি পানি পান না করে অন্য মুসলমানকে বলছেন, তিনি কিন্তু আহত প্রায় মারা যাচ্ছেন, মুমূর্ষ, তার বলছেন না অমুকের ওই ভাইয়ের পানি লাগবে। ওইখানে গিয়েছেন, না তার আরেকজনের তার কাছে পানি লাগবে। এই তিনজনই তারা পরস্পর পানির জন্য তারা চিৎকার করছিলেন এবং প্রথম ইকরামার কাছে এসে তিনি আরেকজনের কাছে ফিরে দিয়েছেন, আরেকজনের কাছে ফিরে দিয়েছেন। সর্বশেষ ওনার কাছে যখন গিয়েছে তিনি বলছেন, না ওই প্রথম যিনি ভাই পানি চেয়েছিলেন মনে হচ্ছে তার পানি লাগবে, আপনি সেখানে যান, আমার লাগবে না, আমি ভালো আছি। ইনি যখন দৌড়ে এসেছেন তখন গেছেন, দেখেন দ্বিতীয় জন অলরেডি মারা গেছে, তৃতীয় জনে দৌড়ে গেছেন, তৃতীয় জন মারা গেছে। প্রথম জনের কাছে দৌড়ে গেছেন, প্রথম জনের কি মারা গেছে, শাহাদাত বরণ করেছে। তিনজনের একজন পানি পান করতে পারেন নাই, অথচ তিনজনই আরেকজনকে প্রায়োরিটি দিচ্ছিলেন যে আপনি ও অমুকে দেন, অমুকে দেন। এই উম্মাহ তো এরকম, এদের মধ্যে ইন্টারনাল ভালোবাসা, সিমেন্টেড লাভ তাদের মধ্যে ছিল। এরপরে আল্লাহ তাআলা বললেন উম্মার কথা, সাহাবায়ে কেরামদের কথা, যে আপনি দেখবেন তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনি তাদেরকে দেখতে পাবেন, আল্লাহ তাআলা বলেছেন তারাহুম, আপনি উম্মাহ মুহাম্মাদিয়া এর বৈশিষ্ট্য হলো তারাহুম, আপনি তাদেরকে দেখতে পাবেন রুকআন, রুকু অবস্থায়, সুজদান, সিজদা অবস্থায়। তারা হয় রুকু করতেছে অথবা সিজদা দিচ্ছে, মানে তারা নামাজের মধ্যে আছে, তারা সালাতের মধ্যে আছে। প্রিয় ভাইরা,
সালাত হচ্ছে আপনার মেইন আইডেন্টিটি, আপনার সবচেয়ে বড় পরিচয়ের নাম, পরিচয় হচ্ছে সালাত। আপনি কি সালাত আদায় করেন? সালাতের প্রতি আপনার গুরুত্ব কতটুকু আছে? সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন, আপনি তাদেরকে দেখতে পাবেন সুজ্জাদান রুকআন সুজ্জাদা, রুকু হয় তারা রুকুতে আছে অথবা তারা সিজদায় আছে। কি অস্বাভাবিক কথা, মানে কেমন কথা আমি বুঝতে পারি না। আপনি তাদেরকে দেখবেন এই দুটো হালত, এবং এটার মাধ্যমে ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি কামনায় তারা তাদের সময় কাটিয়ে দেয়। আমরা নামাজ পড়ি কখন? আমাদের নামাজের সময় কতটুকু? নামাজ তো আমাদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না, নামাজ তো দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজর, আপনি ফজর এবং এশায় কতটুকু সময় দেন? ফজরকে আপনি মসজিদে জামাতে আদায় করতে পারেন এবং কতটুকু সময় দেন? ফজরের পরে আপনি করেন কি? এশাকে আপনি মসজিদে সালাত জামাত আদায় করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেন নাই? মানুষ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হচ্ছে এশা এবং ফজর। আপনি কি সেই কাতারে আছেন কিনা চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে ব্যক্তি আসরের নামাজ আদায় করেনি সেই ব্যক্তি তার ওয়াতিরা আহলুহু, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আমাদের পরিবারগুলো কেন ঠিক নাই বুঝেন না? আপনি কি আসরের সালাত জামাতে আদায় করতে পারেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াতিরা আহলুহু, তার পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি আসরের সালাত আদায় না করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই তোমরা জোহরের নামাজ আদায় করো, তাহলে এই ভয়াবহ আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রক্ষা করবেন, কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। সেটাকে আমরা করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা কি কথা বলেন নাই যে আকিমিস সালাতা তারফাই মিনান লাইলি ওয়া তারফাই মিনান নাহার? আল্লাহ কি বলেন না এটা যে দিনের দুই প্রান্তে এবং রাতের প্রান্তের, দিনের প্রান্তে এবং রাতের প্রান্তে তোমরা নামাজ আদায় করো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। তাহলে তোমরা যদি নামাজ আদায় করো তাহলে এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ফজর এবং আসরের কথা কি আল্লাহ বলেন নাই? অথবা মাগরিব এবং আসরের কথা কি আল্লাহ বলেন নাই? আপনি কি সালাতুল মাগরিব সময় আদায় করেন? তাহলে আপনি সালাতের ব্যাপারে সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আপনি তাদের বৈশিষ্ট্য কি, তাদেরকে কিভাবে চিনবেন? আপনি দেখবেন তাদের চেহারায় সিজদার চিহ্ন আছে, চেহারায় সিজদার চিহ্ন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কাফের এবং মুশরিকদেরকে অথবা মুনাফিকদের ব্যাপারে বলেছেন, যদি আমি চাইতাম ফালা আরাফতাহুম বিসীমাহুম ওয়া লা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল। আমি সূরা মুহাম্মাদে আল্লাহ তাআলা বলেছেন আমি চাইলে আপনাকে দেখিয়ে দিতাম মুনাফিকদের চেহারাগুলো এরকম এরকম, এবং আপনি দেখলেই বুঝতে পারবেন মুনাফিক। ওয়া লা তা'রিফান্নাহুম ফি লাহনিল কওল, আপনি তাদের কথা শোনার পরে বুঝতে পারতেন এগুলো মুনাফিক। আপনি তাদের টোন শোনার পরে বুঝতে পারতেন, শব্দের ওঠানামা, বাক্যের ব্যবহার, কনস্ট্রাকশন অফ ওয়ার্ডস, চয়েস অফ ওয়ার্ডস, কোন শব্দ ব্যবহার করে, কিভাবে বাক্য নির্মাণ করে, কিভাবে কথা বলে, কোন দিকে তাকিয়ে কথা বলে, চোখের চাহনি কেমন, মুখের অঙ্গভঙ্গি কেমন, আপনি দেখলে বুঝতে পারতেন এগুলো মুনাফিক। আমি বলে দিতে পারতাম আপনাকে মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন চিহ্ন দিয়ে বুঝে যায়। আল্লাহ সুবহানাহু সূরাতুর রহমানে বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। যারা জাহান্নামী, কাফের এবং মুশরিক, মুজরিম, পাপী, আপনি তাদের সীমা, তাদের চিহ্ন দেখে বুঝতে পারবেন। ইউরাফু, তাদেরকে চেনা যাবে, ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, এবং তাদের পা এবং তাদের মাথা এই দুটো বাঁধা হবে, বেঁধে তারপর টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। একদিকে গলায় বেড়ি পরানো হবে, পায়ে বেড়ি পরানো হবে, এবং এভাবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ মানুষকে চেনা যায় তার চিহ্নের মাধ্যমে। আপনার চিহ্ন কি, যে চিহ্নের মাধ্যমে আপনাকে চেনা যাবে? হোয়াট ইজ ইউর সাইন, হোয়াট ইজ ইউর সিম্পটম, হোয়াট ইজ ইউর ক্যারেক্টারিস্টিক্স, আপনার বৈশিষ্ট্য কি, আপনার চিহ্ন কি? এই চিহ্ন কেবলমাত্র কপালে দাগ থাকলেই হয় না, কপালে দাগের অন্তরে চামড়ার বাইরেও দাগ আছে, সেই দাগ দিয়ে আপনাকে চেনা যাবে। এটা আপনার বৈশিষ্ট্য, সীমা, বিসমুন, আপনার বৈশিষ্ট্য, আপনার আচরণ, আপনার কথাবার্তা এবং আপনার মসজিদে আগমন। আপনি কখন মসজিদে আসেন, মসজিদে আসার জন্য আপনার অন্তরটা ব্যাকুল হয়ে থাকে কিনা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি বিল মাসাজিদি, একদল লোক তাদের অন্তরগুলো মসজিদের সাথে লেগে থাকে। আর তাআল্লুকু বিল্লাহ, আল্লাহর সাথে লেগে থাকা, আল্লাহর সাথে অন্তরকে লাগিয়ে রাখা, মসজিদের সাথে অন্তরকে লাগিয়ে রাখা, মসজিদে আসার জন্য মন আনচান করে। আপনি পাগল হয়ে থাকেন কখন মসজিদে ছুটে যাবেন, আপনার রবের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন। তারাহুম রুকআন সুজ্জাদা, কারণ মসজিদে আপনি সিজদায় লুটিয়ে পড়বেন আপনার রবের সামনে। আপনার কষ্টের কথাগুলো বলবেন, আপনার প্রয়োজনগুলো বলবেন, আপনার দুঃখের কথা বলবেন, আপনার শান্তি আপনি খুঁজবেন সাজদার মধ্যে, সালাতের মধ্যে, রুকুয়ের মধ্যে। আপনি লম্বা প্রশান্তি এর মাধ্যমে আপনি রুকু দেবেন,
প্রশান্তি জুড়ে আপনি সিজদা প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকু, সিজদা, তার বৈশেষ বৈঠক এবং তার কিরাত সব এক সমান ছিল, সব এক সমান ছিল। আপনি এমন ভাবে রুকু দেন যে 3 বার তাসবিহ লোকেরা পড়তে পারে না, এমন ভাবে সিজদা দিচ্ছেন আপনি 3 বার তাসবিহ পড়েন কিন্তু তার ঠিক নাই, যাইতে একবার তাসবিহ, ওঠার সময় একবার তাসবিহ, এভাবে আপনার রুকু সিজদা আপনি দিয়ে কাটান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ছিলেন এবং সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা কি বলেছেন, তাদেরকে দেখতে পাবেন কিসের চিহ্ন, কিসের মিন আসারিস সুজুদ, সিজদার কারণে তাদের আপনি চিহ্ন দেখতে পাবেন, তাদের হাতে চিহ্ন, তাদের পায়ে যে 7টি অঙ্গের উপর সিজদা দেয় ওই 7টি অঙ্গের মধ্যে চিহ্ন পাওয়া যায়। কিয়ামতের দিন এই চিহ্ন থেকে এরকম ঠিকরে আলো পড়বে, এরকম আলো বের হতে থাকবে সিজদার জায়গাগুলো, হাত এবং পা, হাঁটু এবং কপাল দিয়ে, নাক দিয়ে, নাকের ডাগর সামনে থেকে আলো এরকম ঠিকরে পড়বে, বন্যার মতো আলো আসবে এবং এর মাধ্যমে বুঝবে সীমাউ ফি জুজুদি মিন আসারিস সুজুদ যালিকা মাসালু ফিত তাওরাত, তাওরাতে এদের এই হচ্ছে উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাতে সাহাবায়ে কেরামের এই বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন। ইন্টারেস্টিংলি আপনি যে তাওরাত পড়েন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, আল্লাহ তাআলা বলেছেন ওরা তাওরাতকে পরিবর্তন করে ফেলেছে, তাওরাতের অনেকটুকু অংশ ওরা ভুলে গিয়েছে, কারণ হচ্ছে তারা অন্যায় করার কারণে। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবের তার কিছু অংশ তারা, কারণ তাওরাত এবং ইনজিল মুখস্থ করা ওদের জন্য বাধ্যতামূলক ছিল না এবং মুখস্থ করানো হতো না, এবং এই কারণে আজ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা কেউ দাবি করেন আমি তাওরাত মুখস্থ পারি বা আমি ইনজিল মুখস্থ পারি, কিন্তু কোটি কোটি মুসলমান কোরআন মুখস্থ পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রিজার্ভ করবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, এবং এই কারণে আল্লাহ তাআলা এটাকে মুখস্থের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু ওটা মুখস্থের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। তারা কিছু মুখস্থ বিমাস্তুহফিজু মিন, মানে আল্লাহর কিতাবের কিছু অংশ তারা মুখস্থ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হতো, কিছু অংশ, এতটুকুই ছিল, এর বাইরে না। আল্লাহ তাআলা বলেছেন কিন্তু ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, তারা এর অধিকাংশ অংশ আবার ভুলে গিয়েছে, কিন্তু তারপরেও তাওরাত এবং ইনজিলে যা আছে এখনো তা থেকে যতটুকু বিশুদ্ধ কোরআনের সাথে কোনো না কোনোভাবে মিলে যায়। যেমন আল্লাহ তাআলা বলেছেন যালিকা মাসালুন ফিত তাওরাত ওয়া মাসালুন ফিল ইনজিল, যালিকা মাসালুন ফিত তাওরাত, তাওরাতে এটা হচ্ছে তাদের উদাহরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাওরাতটা একবারে নাজিল হয়েছে আপনারা জানেন, সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেছেন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াখতারা মুসা লিকওমিহি লিমিকাত রাব্বি 70 রাজুলান, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তার জাতি থেকে 70 জনকে নির্বাচন করেছেন, তাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাতে গেলেন এবং আল্লাহ তাআলা সেখানে তার জন্য তাওরাত নাজিল করেন একসাথে, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক জিনিস বলেছেন। যেমন কোরআনের সূরা তাহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলান আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নী আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ তাআলা তাওরাত একেবারে প্রথমেই মুসার সাথে প্রথম সাক্ষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কিয়ামতের কথা বলেছেন, কিন্তু এখনকার তাওরাতে আপনি আখিরাত কিয়ামতের কোনো আলোচনা খুঁজে পাবেন না, কেবল দুনিয়ার আলোচনা, এবং এই কারণে ওরা দুনিয়ার রাজত্ব চায়, তারা এই দুনিয়াতে কিংডম অফ গড, তাদের ভাষায় তারা এই দুনিয়াতে তাদের রাজত্ব তৈরি করতে চায় এবং রাজত্ব করার জন্য সব কিছু তারা জ্বালিয়ে পুড়িয়ে দেবে, এটা তাদের ইচ্ছা। এখনকার যারা জায়ানিস্ট যারা আছে এটা হচ্ছে তাদের মানে তাদের আকাঙ্ক্ষা, এবং তারা সেই লক্ষ্যে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের কথা বলেছেন তারা ভুলে গেছে, বা আখিরাতের কথা তাদের তাওরাতে এখন আর খুঁজে পাওয়া যায় না। আবার অন্যদিকে এই সূরাতুল আনআমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা, যে মানে তাওরাতে এবং ইনজিলে আল্লাহ রাসূল এর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে তাওরাতে আল্লাযীনা ইয়াজিদুন আন-নাবিয়্যু الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাওরাত এবং ইনজিলে তারা এই রাসূলের কথা তারা জানবে, তিনি আন-নবী আর-রাসূল আন-নবী আল-উম্মি, তিনি লিখতে এবং পড়তে জানতেন না। ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলে তার কথা বলা আছে। তিনি 5টা জিনিস করবেন, ইয়ামুরু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবেন, ওয়া ইয়ামুরু ওয়া ইয়ানহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে তাদেরকে বাধা দেবেন, ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস
ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, ভালো জিনিসগুলো তাদের জন্য হালাল করবেন, খারাপ জিনিসগুলো তাদের জন্য হারাম করবেন। এবং তাদের গলায়, তাদের পায়ে যে বেড়ি বাঁধা ছিল, এই বেড়িগুলো থেকে তিনি তাদেরকে মুক্ত করবেন। মানে শেকল যেগুলো বাঁধা ছিল তাদের গলায় এবং তাদের পায়ে, এগুলো থেকে তিনি তাদেরকে মুক্ত করবেন। মানে এরা ছিল কৃতদাস। কিসের কৃতদাস? তারা নিজেরা কিছু আইন বানাইছে, এই আইনের কৃতদাসতে তারা ঢুকে গেছে। যেমন এখন আমরা নিজের আইন বানাই, কোরআন এবং হাদিসের আইন বাদ দিয়ে এখন দেখেন না মহিলা মানে নারী সংস্কার কমিশন, তারা আইন দিয়েছে মানে শরীর আমার, সিদ্ধান্ত আমার। এবং পুরুষরা, স্বামীরা যদি তাদের স্ত্রীদেরকে বাধ্য করে বিছানায় যেতে, তাহলে এটাকে ম্যারিটাল রেপ, মানে বিয়ে এক ধরনের ম্যারিটাল রেপ। কিন্তু ওইদিকে যারা প্রস্টিটিউট, পতিতা, দেহ ব্যবসায়ী, তাদেরকে শ্রমিক হিসাবে ডিক্লেয়ার দেওয়ার জন্য, ঘোষণা দেওয়ার জন্য তারা আবার চাচ্ছে যে এদেরকে এই সকল মানে এরা হচ্ছে যৌন শ্রমিক। মানে এরা মনে করছে যে দেহ বিক্রি করে এটা একটা শ্রম। অথচ যারা সম্ভ্রান্তা নারী, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে না, এগুলো তাদেরকে করতে দেওয়া যাবে না। ওদেরকে অশ্লীলতা, প্রস্টিটিউট এর মতো করে কাজ করা যাবে, কিন্তু আপনি হিজাব, বুরকা, নিকাব ইত্যাদি পরে আপনি চলতে পারবেন না। এই এখন আপনারা মনে করেন না যে সব উল্টে গেছে, সব উল্টে যায় নাই। বহুত কিছু এখন আগের ভূত এখনো সব চেপে আছে, এখনো আগের ভূতরা রয়ে গেছে, বহু জায়গায় ভূত রয়ে গেছে। এগুলোকে পরিবর্তন করার জন্য আপনাকে হয়তো আরেকবার জিহাদ করতে হতে পারে, আবার যুদ্ধ করতে হতে পারে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমি বলছিলাম যে এই যে শেকল, যে শেকলের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিল, এই শেকল থেকে তাদেরকে মুক্ত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, এটা তাওরাত এবং ইনজিলের বক্তব্য, জালিকা মাসালু ফিত তাওরাত ওয়াল ইনজিল, অথবা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। এবং ঈসা আলাইহিস সালাম যখন এসেছেন, তখন তিনি এক কথা বলেছেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তার মানে ইনজিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আছে। এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলেছেন যে আমার পরে একজন আসবেন, তার কথা আমি বলার জন্য এসেছি। আমার যে প্রধানতম কাজ, এই কাজের মধ্যে এটা একটা কাজে আমার পরে যিনি নবী আসবেন, তার কথা বলার জন্য আমি এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন, এবং কোরআন কারা তারা বলেছেন মুহাইমিনান। মুহাইমিন মানে হচ্ছে দ্য এক্সপ্লেনেশন অফ তাওরাত এন্ড ইনজিল। আপনি যদি তাওরাত এবং ইনজিলে কি বলা আছে এটা যদি আপনি জানতে চান, মানে প্রকৃত ইহুদি এবং খ্রিস্টানদের ইতিহাস জানতে হলে তাদেরকে কোরআনের কাছে আসতে হবে, কারণ ওটা বিকৃত, এটাই একমাত্র কি সত্য গ্রন্থ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। প্রিয় ভাইরা, এটাও আমার আলোচনার বিষয় না, আমি যেটা বলতে চেয়েছিলাম এবং সংক্ষেপে সেটা বলে দিই পারে। তাহলে ওয়া মাসালুহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুরাআ লিয়াগিযা বিহিমুল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাহাবায়ে কেরাম বা মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন। সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য কি? কাযারইন, একটা ফসলের মতো। আখরাজা শাতআহু, যেই বীজ ফসলের জমিনে, যে আপনি জারওয়ান আছে ফসলের ফসল, তো ফসল বুনতে হলে আপনি কি করতে হয়? বীজ বুনতে হয়, জমিনে বীজ বপন করতে হয়। এবারে আল্লাহ তাআলা একটা ফসলের মতো সেখানে আপনি বীজ বপন করেছেন। আখরাজা শাতআহু, এই বীজটা বপন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বীজ থেকে কি করেছেন? দুটো পাতা এরকম অঙ্কুরিত করেছেন। আপনি দেখেন না, আমি গতকাল একটা বই পড়ছিলাম, দেখি যে এক কানাডিয়ান মৃত্তিকা বিজ্ঞানী, তিনি মুসলমান হয়ে গেছেন কেবল কোরআনের একটা আয়াতের কথা শুনে। আয়াতটা কি? ফাইজা আনজালনা আলাইহিল মাআ ইহতাযাত ওয়া রাবাত ওয়া আনবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনিব। আল্লাহ সুবহানাহু বলেছেন, ফাইজা আনজালনা আলাইহিল মাআ ইহতাযাত ওয়া রাবাত, যখন আমি আসমান থেকে পানি বর্ষণ করি জমিনে, তখন জমিনটা হঠাৎ করে একটু কি, এটা একটু কম্পন, একটু কেঁপে ওঠে, ইহতাযাত ওয়া রাবাত ওয়া আনবাতাত, এবং সেখানে তখন বীজ অঙ্কুরিত হতে থাকে। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি বিভিন্ন ধরনের গাছ বা ফসল সেখানে উৎপাদন করি। তিনি বললেন, আমরা বিজ্ঞানীরা বা জীব বিজ্ঞানীরা, জিওলজি নিয়ে যারা আমরা কাজ করি, আমরা দেখেছি যে কিভাবে গাছ যখন অঙ্কুরিত হয় মাটি থেকে, তখন মাটির মধ্যে এরকম একটা কাঁপনি তৈরি হয়। কাঁপনি তৈরি হওয়ার পর এরপরে গাছের ওই যে পাতাটি, যেটা ওই যে ছোট্ট একটা লিকলিকি যে ডগা তৈরি হয়, এই ডগাটা তৈরি হয়। আমরা 1500-1400 এখন বিশাল টেকনোলজির কারণে এটা আমরা আবিষ্কার করতে পারছি। 1500 বছর আগে নাজিলকৃত কোরআন কেমনে কথা বলতো? মরুভূমিতে তো না আছে পানি, না আছে গাছ, কেমনে কথা বলবো? যদি এটা আল্লাহ সৃষ্টিকর্তা না বলেন, তাইলে এটা কারো পক্ষে বলা সম্ভব না।
একটা আয়াতের এতটুকু অংশ, এটা শোনার পরে বিশাল বিজ্ঞান তিনি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ প্রিয় ভাই, এরকম কোরআন এরকম হাজার এক্সাম্পল ভর্তি, লক্ষ এক্সাম্পল ভর্তি। কোরআন হুদহুদ পাখির ঘটনা চলে, লোকেরা ইসলাম গ্রহণ করেছে অসংখ্য মানুষ। হুদহুদ এমন একটা পাখি যে পাখি পানি কোথায় আছে মাটির নিচে এটা খুঁজে বের করতো। সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে এই জন্য ব্যবহার করেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন যে মুসলমানদের বা সাহাবায়ে কেরামের উদাহরণ হলো জার এর মতো, মানে একটা ফসল। এই ফসলের মাটিতে যখন আপনি বীজ বপন করেন তখন কি হয়, আখরাজা শাতআহু, তখন সেখান থেকে তার শাতন মানে হচ্ছে তার যে অঙ্কুরণ, অর্থাৎ উপরে যে কিশলয়, এই কিশলয়টা তখন সে বের করে কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাআযারাহু, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সাপোর্ট দিতে থাকেন বিভিন্ন জিনিস দিয়ে। কি দিয়ে সাপোর্ট দেন? আসমান থেকে বৃষ্টি আসে এবং সূর্যের আলো। আপনি জানেন বৃষ্টি এবং আলো মানে রোদ থেকে সে তার খাদ্য গ্রহণ করে, আবার বৃষ্টি থেকে সে তার পানি গ্রহণ করে। কি? এই গাছ, এটা এই পানি এবং রোদকে দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ইন্টারেস্টিংলি এরপরে আল্লাহ তাআলা বললেন ফাস্তাগলাযা, এরপর এটা শক্ত হতে থাকে, তার গোড়াটা শক্ত হতে থাকে। ফাস্তাওয়া আলা সুকিহি, অতঃপর সে তার যে মূলের উপর একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে যায়, মূলের উপর কি সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এবং এরপর আল্লাহ তাআলা বললেন ইউজিবুজ যুররা লিয়াগিজা, ইউজিবুজ যুররা, অর্থাৎ এই যে যারা ফসল বোনে কৃষকরা এটা দেখার পর তার ফসল মাত্র বীজ বনেছে কয়েকদিন আগে, 1-2-3 মাস পর যখন সে দেখে এগুলো অলরেডি গাছে রূপান্তরিত, যেমন ধান ক্ষেত এরকম যখন হয়ে গেছে, তখন সে অবাক হয়ে যায়, বিস্মিত হয়ে যায়, আনন্দিত হয়, আপ্লুত হয়, আশান্বিত হয়। কয়েকদিন পরে আশায় বুক বাঁধে যে কয়েকদিন পরে ফসল ঘরে তুলে নিয়ে যাবে। লিয়াগিজা বিহিমুল কুফার, আল্লাহ তাআলা বলেন আমি এই উদাহরণটা দিচ্ছি কাফেরদেরকে রাগান্বিত করার জন্য। উদাহরণ দিচ্ছে কাদের? কৃষকের। কিন্তু বলছেন কাফেররা রাগান্বিত হবে মানে কি? একজন মুসলিম তার নিজকে কিভাবে ডেভেলপ করবেন, আপনাদের সন্তানদেরকে আপনি কিভাবে ডেভেলপ করবেন, প্যারেন্টিং মানে কি? সাহাবায়ে কেরামরা কিভাবে তৈরি হয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কৃষকের মতো করে বললেন, অথবা আল্লাহ তাআলা তার নিজকে একজন কৃষকের স্থানে নিয়ে আসেন। এবং আল্লাহ তাআলা কোরআনে তাই বলেছেন ফালইয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, ফালইয়ানজুরুল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা। আল্লাহ তাআলা বললেন আমি মানুষ তাদের খাদ্যের দিকে তাকাক, আমি আসমান থেকে পানি বর্ষণ করি। এবং সূরা এবং এরপর আল্লাহ তাআলা বলেন ফাখরাজনা বিহা, মানে অনেক মানে ফসল আল্লাহ তাআলা মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের পশু পাখিদের জন্য খাদ্য হিসেবে এগুলো আমি তৈরি করি। এবং সূরাতু মানে আন-নাবায় আল্লাহ সুবহানাহু বলেছেন যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি গাছ নাবাতান শাত্তা, আল্লাহ তাআলা বলেছেন সেখানে বিভিন্ন ধরনের, অন্য আয়াতে আল্লাহ বলেছেন কুলু ওয়া রাউ আনআমাকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউন্নুহা, বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া হাদাইকা গুরবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ফসল উৎপাদন করেন এটি আল্লাহ সুবহানাহু বলেছেন কোরআনে বহু জায়গায়। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়াতে একই কথা বলেছেন আফারাআইতুম মা তাহরুসুন আফারাআইতুম মা তাজরা আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি যে ফসলের দিকে তাকাও, ফসল কি তোমরা উৎপাদন করো? না, আমি ফসল তোমাদের জন্য উৎপাদন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান থেকে পানি বর্ষণ করে তিনি ফসল উৎপাদন করেন। ওয়া নাযালনা মিনাস সামাই মাআম মুবারাকা ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসীদ ওয়ান নাখলা বাসিতাকাতিন লাহা তালউন নাদিদ রিজকান লিল ইবাদ ওয়া আহইয়ানা বিহি বালদাতাম মাইতা কাযালিকা খুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে ফসল উৎপাদনকে কিয়ামতের দিন আমাদেরকে এই জমিন থেকে নতুন করে পুনরুত্থিত করার সাথে তুলনা করেছেন। কাযালিকাল খুরুজ, ঠিক এভাবেই তোমাদেরকে আমি আবার জমিন থেকে পুনর্জীবিত করব, উত্থিত করব। তাহলে একজন কৃষক তিনি কি করেন? তিনি আসলে জমিনে ফসল বীজ তিনি বপন করেন, এরপরে এই বীজটাকে তিনি রক্ষা করেন। এটা প্রাথমিক পর্যায়ে আপনি বীজ বপন করছেন, উত্তম বীজ বপন করছেন। উত্তম বীজ বপন করার পর আপনি এমন বীজ বপন করছেন যে বীজ থেকে ফসল উৎপাদন হবে না, আপনি সবচেয়ে ভালো বীজগুলো দেখে বেস্ট বীজ, ভালো সিড এগুলো আপনি এবং উত্তম একটা জমিতে আপনি এটাকে বপন করলেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, যদি মূলটা যদি ভালো হয় তাহলে তার কাণ্ডগুলো আকাশে উড়ে বেড়াবে। ভালো করে খেয়াল করবেন, মূল যদি ভালো হয় তাহলে তার কাণ্ডগুলো আকাশে উড়ে বেড়াবে, এরকম একটা অবস্থা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আপনি চিন্তা করুন, তিনি মূল তার ভালো, রাসূল সাল্লাল্লাহু আল্লাহর রাসূল তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াল্লাযিনা মাআহু তাদের বৈশিষ্ট্য কি? তাদের বৈশিষ্ট্য তারা ভালো বীজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বপন করলেন, তাদের মধ্যে ঈমান এবং তাদের মধ্যে কোরআন দিলেন।
একই সাথে দুটো। আসমান থেকে আসে কি? আসমান থেকে আসে বৃষ্টি এবং সূর্যের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে, ঈমানকে কোরআনে বারবার আসমান থেকে আগত সূর্যের, আসমান থেকে আগত বৃষ্টি অথবা সূর্যের আলোর সাথে নূর হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছে, ফাদ জাআকুম মিনাল্লাহি নূর। অথবা আল্লাহ সুবহানাহু বলেছেন আসমান থেকে আগত কালাইন আনজালনাহু মিনাস সামা, আসমান থেকে আগত বৃষ্টির মতো কোরআনকে, জীবনকে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন। ফলে এই সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো খাবার দিয়েছেন। একটা খাবার হলো কোরআন, আর একটা খাবার হলো ঈমান। এবং কোরআন এবং ঈমান দুটোভাবে, এই দুটোই তাদেরকে সমান্তরালে তাদেরকে বড় করে তুলছে। এবং এর কারণে কি হচ্ছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রথম কিন্তু তারা দুর্বল, একটা গাছ প্রচন্ড দুর্বল থাকে, মাটি চারিদিকে এবং চারিদিকে দুনিয়ার বিভিন্ন পোকামাকড় অথবা বিভিন্ন ধরনের পশু পাখি ইত্যাদি থাকে, যে কোনো সময় এটাকে ধ্বংস করে ফেলবে। কিন্তু রাসূল ইসলাম তাদেরকে প্রতি মুহূর্তে তাদেরকে ফাআযারাহু, রাসূল ইসলাম তাদেরকে প্রতি মুহূর্তে কি দিচ্ছেন? তাদেরকে তিনি খাদ্য দিচ্ছেন, স্পিরিচুয়াল ফুড, তাদেরকে গাইডেন্স দিচ্ছেন, তাদেরকে প্রতি মুহূর্তে তিনি রক্ষা করে চলছেন। ছোট্ট একটা কমিউনিটি, অল্প কয়েকজন মাত্র, দারুল আরকামে তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে নাসিহা প্রদান করেন, তাদেরকে গাইডেন্স প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পিরিচুয়ালি, কারণ এখনো এগুলো খুবই দুর্বল, এদেরকে রক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন। এই কয়েকজনকে যেন এরা কোনোভাবে পথচ্যুত না হয়ে যায় অথবা নেকড়ে বাঘগুলো যেন তাদেরকে খেয়ে না ফেলতে পারে, তিনি তাদেরকে রক্ষা করে চলছেন। কিন্তু হঠাৎ করে কি হলো? ফাস্তাকুল আযা। আগে কিন্তু আল্লাহ সাপোর্ট করেছেন, আল্লাহ তাআলা বলছেন, কিন্তু এরপরে আল্লাহ তাআলা বলেন যে এই যে গাছগুলো যেগুলো মাটি থেকে অঙ্কুরিত হচ্ছে, এগুলো কি হচ্ছে, প্রথমে তো একটা ছোট গাছ অঙ্কুরিত হলো, এরপরে এটাকে বিভিন্নভাবে সার দেওয়া হয়, পানি দেওয়া হয়, আসমান থেকে বৃষ্টির পানি আসে অথবা সূর্যের আলো নেয়, এরকমভাবে এটা বড় হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। হঠাৎ করে ফাস্তাকুল আযা শক্ত হয়ে ওঠে। এখন আর বাতাস এটা দুলিয়ে ফেলতে পারে না, অথবা এখন আর কোনো প্রাণী এটাকে একেবারে খেয়ে ফেলতে পারবে না, কিছু অংশ কমপক্ষে থেকে যাবে। ফাস্তাওয়া আলা সুকি, হঠাৎ করে খুবই শক্তিশালী হয়ে যায়, তার মূলের উপর, তার যে মূল গোড়ার উপর এটা একেবারে দাঁড়িয়ে যায়, এবং এটাকে এখন আর কেউ নষ্ট করে দিতে পারে না। সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তিনি তাদেরকে প্রথম এরকম তাদেরকে রক্ষা করে চলেছেন, তাদেরকে ফুড দিয়েছেন, স্পিরিচুয়াল ফুড, তাদেরকে স্পিরিচুয়াল পিউরিফিকেশন, তাদেরকে গাইডেন্স ইত্যাদি তাদেরকে প্রদান করলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামরা এমন হয়ে গিয়েছে যে তারা এবার ন্যাচারালি তারা নিজেরা গ্রো করছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তৈরি হয়ে গেছেন, এবার ওমর তৈরি হয়ে গেছেন, এবার আলী রাদিয়াল্লাহু তৈরি হয়ে গেছেন, এবার ওসমান তৈরি হয়ে গেছেন, মুসআব ইবনে উমাইর তৈরি হয়ে গেছেন, আব্দুর রহমান ইবনে আউফ তৈরি হয়ে গেছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তৈরি হয়ে গেছেন, এরকম, অথবা তুফাইল ইবনে আমর আদ-দাওসি, আবু মুসা আল-আশআরি এরকম তৈরি হয়ে গিয়েছেন, এরকম অসংখ্য সাহাবী তৈরি হয়ে গিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিত তারা দাওয়াতি কাজ বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছে। এখন আর তাদেরকে কেউ দিন থেকে বিচ্ছিন্ন করতে পারে না, একজন আবু বকরকে কেউ আর কনফিউজ করতে পারে না। যখন আসমান থেকে আল্লাহর রাসূলকে আসমানে ডেকে নেওয়ার জন্য এই দাওয়াত আসে, রাসূল ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গেলেন তার সাথে সাক্ষাতে। রাসূল ইসলাম যখন ফিরে আসলেন, লোকের রাসূল ইসলামকে লক্ষ্য করে বললেন যে আপনি এগুলো কি বলছেন, আপনি নাকি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, এখান থেকে ফিরে এসেছেন? তিনি বলেন হ্যাঁ। তিনি এরকম বাইতুল্লাহর চত্বরে বসে তাদেরকে যখন বলছিলেন, তখন কাফের এবং মুশরিকরা তারা ঠাট্টা করছে, মুহাম্মদ এবার পুরো পাগল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এখানে ছিলেন না, তিনি দূর থেকে আসছিলেন। লোকেরা গিয়ে বলল, এবার শুনছো তোমার বন্ধু যে প্রকৃত পাগল হয়েছে, এবার কি বিশ্বাস করো? বলে কি? বলে তিনি নাকি গত রাতে জেরুজালেমে গিয়েছেন, সেখান থেকে আবার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসমানে গেছেন। জেরুজালেমে যাইতে লাগে 15 দিন, আইতে লাগে 15 দিন, উনি নাকি এমনি গেছে, গিয়ে চলে এসে এবার বুঝছো যে পাগল হয়েছে। বলে তিনি এই কথা বলছেন? বলে হ্যাঁ, যদি তিনি এই কথা বলে থাকেন তাহলে আমি এটা বিশ্বাস করি। ইমানের লেভেল কি! ফাস্তাকুল আযা ফাস্তাওয়া আলা সুক, ইমানের লেভেল কি! উনি এই কথা বলে থাকলে সত্য বলেছেন। রাসূলের কাছে আসার পর রাসূল বললেন, আবু বকর আপনি নাকি এই কথা বলেছেন যে আপনি তো শুনেন না, এখন কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার শোনার কি আছে? আমি তো প্রতিদিন বিশ্বাস করি জিবরিল আলাইহিস সালাম ওই আল্লাহর কাছ থেকে, আর সে আজিমের কাছ থেকে প্রতিদিন বহুবার আপনার কাছে আসেন, বহুবার তিনি আবার আল্লাহর কাছে ফিরে যান। আমি তো তার চেয়ে আরো কঠিনটা বিশ্বাস করছি যে প্রতিদিন বহুবার আসে যান, আর আপনি একবার গেছেন একবার ফিরে আসেন, এতে আমার এটা তো কঠিন কোনো কিছু নেই, তো তার চেয়ে কঠিন জিনিস আমি বিশ্বাস করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকিয়ে দেখলেন আবু বকর কি বলে। জিবরিল এসে বলেন, আল্লাহ তাআলা তার নাম দিয়ে দিয়েছেন as-সিদ্দিক, এখন থেকে তার নাম হয়ে যাবে আবু বকর as-সিদ্দিক। ঈমানের লেভেল কি! ঈমান কিভাবে তৈরি হয়? সাহাবায়ে কেরামরা তারা আবিসিনিয়াতে খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের লোকের এখন ইউরোপ আমেরিকা থেকে এরপরে আসার পরে আর চিনা যায় না, এয়ারপোর্টে দেখা যায় কিছু মহিলা এসে দাঁড়ায়, এগুলো কি মুসলমান নাকি খ্রিস্টান না ইহুদি না বৌদ্ধ কিছুই বোঝে না, চেহারা দেখলেও বোঝে না এগুলি মানুষ নাকি অন্য কোনো প্রাণী। এই ইউরোপে থাকে, অতএব এমন টাইট জামা কাপড় পরে আইছে, ইউরোপ থেকে বাংলাদেশে আইছে, বুঝেন না? একটা ভাব হইতে পারে না, বুঝতে পারছেন? ওই দেশে থাকে একটা ভাব দেখাইতেই না, দেখি পরিস্থিতি এমন হয় নাই।
সম্মানিত ভাইরা, এখান থেকে আপনাদের প্যারেন্টিং এর যে লেসন আমি বলতে চাই, তাহলে আপনাদের সন্তানদেরকে কি করছেন? ওরা যখন দুর্বল তখন তাদেরকে ফুড দেন কি ফুড? কোরআনের ফুড, দ্বীনের ফুড তাদেরকে প্রদান করেন, তাদেরকে রক্ষা করে চলেন, ছাড়িয়ে দিয়েন না। মোবাইলের কাছে ছাড়িয়ে দিয়েন, ইউটিউবের কাছে ছাড়িয়ে দিয়েন না, ফেসবুকে ছাড়িয়ে দিয়েন না, টেলিভিশন দেখতে ছাড়িয়ে দিয়েন না। এগুলো করেন না, এগুলো করেন না। কোন একজন মহিলা তিনি স্কুলের ছাত্রদের খাতা দেখছিলেন, তো বলছেন তোমরা কে কি হতে চাও এটা লেখো। তো এর মধ্যে এসে এসছে, তো এর মধ্যে একটা ছেলে লিখেছে, একটা ছেলের খাতা দেখার পরে তিনি কাঁদছেন। ছেলে লিখছে আমি টেলিভিশন হতে চাই। এর লেখা দেখে সে কাঁদছে, মহিলা কাঁদছে। এটা নিয়ে খাতা নিয়ে বাসায় চলে এসে আসার পর তার স্বামী এসে দেখে সেই মহিলা এখনো কাঁদতেছে। স্ত্রীকে বলছে তুমি কাঁদছো বলে দেখো। দেখার পরে এরপরে দেখলো যে ছেলে লিখছে আমি টেলিভিশন হতে চাই, কারণ আমার মা সারাদিন বাইরে কাজ করে এসে এরপরে টেলিভিশনের সামনে বসে যায়, আমার বাবা সারাদিন কাজ করে এসে টেলিভিশনের সামনে বসে, আমার ভাই বোনরা টেলিভিশনের সামনে বসে, আমি ওদের কাছে দৌড়ে গেলে তারা আমার কথা শুনতে চায় না, তারা বলে টেলিভিশনের কথা শুনে দিই। ওরা টেলিভিশনে আমার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার টেলিভিশন বানাও, যেন আমার মা বাবা এবং ভাই বোন যেন আমার একটু গুরুত্ব দেয়, যেন টেলিভিশনে যতটুকু গুরুত্ব দেয় আমার ততটুকু যেন গুরুত্ব দেয়। এটা বলার পরে স্বামী একটু আফসোস করে হারিয়ে ছেলেটার কি দুঃখ। এবার স্ত্রী বলে তুমি কি দেখো না লেখাটা কার? নিচে নাম ধরে তো তোমার ছেলের লেখা। আমি তো কাঁদতেছি, তোমার ছেলে লিখেছে। তোমার কাঁদা দরকার, আমাদের প্রত্যেকের কাঁদা দরকার, আমাদের সন্তান যে আপনি যে বলেছি 1 নম্বর হচ্ছে বীজ, ভালো বীজ বপন করেন। আপনি কারে স্ত্রী বা স্বামী হিসেবে দিচ্ছেন? ভালো বীজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামা। মনে রাখবেন, আপনি যদি ভালো বীজ নিতে পারেন, আপনার পিতা, আপনার স্বামী বা আপনার স্ত্রী যদি ভালো হয়, ওয়া ফারুহা ফিস সামা, আপনার সন্তান আকাশে উড়বে। এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। দিনদার পিতা মাতা সন্তানদেরকে দেখেন তো তারা কোথায় আছে। দিনদার যারা, তাদের সন্তানরা দেখেন আকাশে উঠতেছে। নেম ফেম দিনদারি দুনিয়া সব মিলিয়ে তারা আকাশে উঠছে। দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাহাবায়ে কেরামদের মধ্যে সন্তানদেরকে যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তৈরি করেছেন, আপনি এভাবে তৈরি করুন। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন এবং আল্লাহ বলছেন লিয়াগিযা বিহিমুল কুফার। আপনি যদি এভাবে আপনার সন্তানদেরকে তৈরি করতে পারেন, তাহলে কাফেরদেরকে নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। ওরা চায় আপনাদের মহিলাদেরকে ঘর থেকে বের করে দিতে। আপনাদের সন্তানরা ওদের তৈরি জিনিস, ওরা কম্পিউটার গেমস তৈরি করে দেবে, আপনার পোলাপাইন এগুলো খেলবে, দিনদারিতে এগুলো নিয়ে ব্যস্ত থাকবে। ওরা চায় এটা, এবং ওরা তাই করছে, আপনাদেরকে পাগল বানিয়ে দিচ্ছে। আপনি এখন পাগল হয়ে তাদের মধ্যে ঘুরছেন, ওদের দেয়া জিনিস আপনি ঘুরছেন, এবং আপনি বুঝতে পারছেন না যে আপনি শেষ হয়ে যাচ্ছেন এবং আপনার প্রজন্ম শেষ করে ফেলছেন। প্রিয় ভাইরা, ওদেরকে আগে তৈরি করুন। ওরা যখন ছোট মাটির দলার মতো, তখন ওদেরকে তৈরি করুন। এরপর ওরা ফাস্তাকলাজা ফাস্তাওয়ালা সুলকি, এরপর ওরা নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। ওদেরকে আর কেউ পথভ্রষ্ট করতে পারবে না। যেমন আপনারা যারা দিন শিখেছেন, কে আপনাদেরকে কিনে নেবে? কিনে নেওয়ার কে আছে? কত কোটি টাকা দিয়ে কিনবে আপনাকে? আপনার রাতের ইবাদতে আপনি যে মজা পান, এই মজা আপনি অন্য কোথায় পাবেন? আপনি কোরআন তেলাওয়াতে যে মজা পান, এটা আপনি কোথায় পাবেন? আপনি তো দিন ছাড়বেন। কিন্তু এইরকম অবস্থা তাদেরকে নিয়ে আসার জন্য ছোটবেলায় ইনভেস্ট ইউর টাইম ফর দ্যাম। ছোটবেলায় তাদের কাছে সময় ব্যয় করুন। তাইলে ওরা, আপনি একসময় ওদের দিকে তাকিয়ে বলবেন, আল্লাহ এত দিনদার, এত চমৎকার, এত ভালো একটা সন্তান তুমি আমাকে দিয়েছো। আপনি কথা বলবেন, আপনি অবাক হয়ে যাবেন। ইউজিবুজ জুরা আজ-জুরা, আপনি তো কৃষক, আপনি কৃষকের মতো এরকম অবাক হয়ে যাবেন। আর কাফেররা আপনার সন্তানদের দেখে আতঙ্কিত হয়ে যাবে, এবং এর মাধ্যমে দিন বিজয়ী হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সত্যিকার অর্থে এই দিনকে বিজয়ী করার টিমের সদস্য বানানো তৌফিক দান করুন, এবং আমরাও যেন নিজেরা নিজেদেরকে এভাবে তৈরি করি। সময় শেষ হয়ে যায় না ভাইয়েরা, এখনো আপনার নিজেদেরকে সময় ব্যয় করুন। মসজিদে বসে থাকেন, মসজিদ থেকে ছুটোছুটি করবেন না, নামাজ শেষে দৌড়ে যাবেন না, তাসবিহ তাহলিল পড়েন, একটু আগে চলে আসেন। এই মসজিদ আপনাকে বাঁচাবে, আর কেউ বাঁচাতে পারবে না। এই বাইরে আপনাকে বাঁচাতে পারবে, এটাই আপনাকে বাঁচাবে। এখানে দৌড়ে আসেন, মসজিদের সাথে অন্তরটাকে লেগে রাখুন, ভালোবাসা থাকুক আল্লাহর ইবাদতের সাথে, যেমনি ভাবে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কিতাবের সাথে এবং তোমার রাসূলের সুন্নাহর সাথে জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في كل مكان يا الله চারদিকে মুসলমানরা নির্যাতিত আছে, নিপীড়িত আছে আল্লাহ, বিশেষ করে আমাদের পাশের দেশে আবার মুসলমানদের উপর নির্যাতন করার জন্য আল্লাহ একদল সন্ত্রাসী, একদল কসাই, তারা তাদের অস্ত্রের উপর দিয়ে সামনে দিচ্ছে আল্লাহ। আল্লাহ তোমার ফেরেশতারা আছে, তুমি আছো, তোমার শক্তি কমে নাই, তোমার ফেরেশতাদের সংখ্যা কমে নাই। এবং বদর তো আরেকবার করতে পারে, আরেকবার খন্দক করতে পারে আল্লাহ, আরেকবার আইনে জাহালতের যুদ্ধ করতে পারে, আরেকবার মুসলমানদের সেই ক্রুসেডারদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধের মতো আরেকবার সালাউদ্দিন আইয়ুবের মতো সেরকম কর্ম করতে পারে। তোমার শক্তিতে একটু কমে নাই, তোমার শক্তি তুমি আরেকবার দেখিয়ে দাও। তুমি বলেছো তুমি দুর্বলদেরকে জমিনের শাসন দেবে, তুমি দুর্বলদেরকে, এখন তো আমরাই সবচেয়ে দুর্বল না, তুমি আমাদেরকে এই জমিনের, তোমার জমিকে আবাদ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি নিরাপদ এবং আমানতদার তো আমরাই। আমাদের অনেক ভুল আছে, তুমি তো ক্ষমা করে দেবে, তুমি তো ক্ষমা করে দেবে, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়ে মানব জাতিকে রক্ষার দায়িত্ব আবার মুসলমানদের হাতে দাও আল্লাহ। মানব জাতিকে তুমি রক্ষা করো, নিপীড়িত নির্যাতিত মুসলিমদেরকে তুমি বিজয় দান করো, এবং যারা তাদের উপর অত্যাচার করছে হয় তাদেরকে হেদায়েত দাও, যদি তাদের উপর হেদায়েত, তাদের জন্য হেদায়েত তোমার পক্ষ থেকে বরাদ্দ না থাকে তাহলে ফেরাউনের মতো অবস্থা তাদের তৈরি করে দাও, নমরুদের মতো অবস্থা তাদের তৈরি করে দাও আল্লাহ। তুমি যুগ যুগ ধরে যেভাবে তুমি আদ, সামুদ, কওমে লূত এবং কওমে ফেরাউনকে তুমি যেমনিভাবে ধ্বংস করে দিয়েছো, কওমে মূসাকে যেমনিভাবে আল্লাহ তুমি যেমনিভাবে কওমে সামুদকে হত্যা করেছো, কওমে তুব্বা আল আইক আসহাবুল আইকাকে আল মুতাফিকাতকে যেমনিভাবে ধ্বংস করে দিয়েছো আল্লাহ, এদের উপর ঠিক তেমনিভাবে তোমার শাস্তির কষাঘাত তুমি তাদের উপর সেভাবে হানা দাও আল্লাহ, সেভাবে তাদের উপর তুমি এইভাবে তুমি তাদের উপর শাস্তিকে আরোপ করে দাও আল্লাহ। হে আল্লাহ তুমি গোটা পৃথিবীকে শান্ত করে দাও আল্লাহ। আল্লাহ যে অশান্ত করার জন্য যারা এখানে ফেরাউনি সভ্যতা তৈরি করতে চায়, যারা দাজ্জালীয় সভ্যতা তৈরি করতে চায় আল্লাহ, আল্লাহ তুমি তাদের আল্লাহুম্মা জালজিল আকদামাহুম ওয়া খাররিব বিলাদাহুম ওয়া খাররিব বুনিয়ানাহুম আল্লাহ, আল্লাহ তুমি তাদের সকল প্ল্যান পরিকল্পনাকে ধসিয়ে দাও আল্লাহ, তুমি তাদের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে আল্লাহ। তুমি বলেছো ওয়াকাফাল মুমিনিনা আল কিতাল, মুমিনদের জন্য তুমি যুদ্ধ করবে, মুমিনদের পক্ষ থেকে তুমি যুদ্ধ করবে, তুমি যথেষ্ট বলেছো। আমরা তোমার প্রতি ঈমান এনেছি, তোমার কাছে আমাদের নিজেকে আত্মসমর্পণ করেছি আল্লাহ। তুমি আমরা মুস্তাদাফিন, তুমি আমাদের সাহায্যকারী হয়ে যাও আল্লাহ। আল্লাহ তুমি মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও আল্লাহ। আমাদের পরিবারগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে যেন আমরা দিনদার বানাতে পারি, আল্লাহওয়ালা বানাতে পারি, সেই তৌফিক দান করো আল্লাহ। তোমার দ্বীনের উপর আমাদেরকে দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই